ছয় ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসের মতো একটা পবিত্র মাসেও ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ বলবেন না। নাম্বার 1, লিসেন টু মি, মনোযোগ দেন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ান, ফোকাস অন দিস স্পিচ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার কোনো ক্ষমা নাই। যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, যে রোজা রাখে বাবার সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তার রোজাও কবুল করবেন না, রোজার মাস তাকে মাফও করবেন না। তাহলে 1 নাম্বার, ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস। যারা যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, আজকে আব্বা আম্মার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নেবেন। আমিও মাফ চেয়ে নেব যে মা, অনেক অন্যায় হয়ে গেছে, ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি, বাজে কথা বলে ফেলেছি, সামনে রমজান আসছে, মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও। বলেন সবাই আমিন। 1 নাম্বার, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, যে ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করেন না এবং তাকে আল্লাহ তাআলা মাফ করেন না, সে হচ্ছে মুদমিনু খামরিন, যে নেশাখোর, যে মদ খায়। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, কয়েকজনের পকেটে আমি হাত দেই, অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় এই পাত দিয়ে যাবে, বিড়ি টানতে টানতে বাসায় যাবে। তো রমজান মাসে আমরা তওবা করছি, বিড়ি, সিগারেট, মদ এবং নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা মুখে নিব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 3 নাম্বার রোগটা বলবো, এটা বড্ড মারাত্মক রোগ। এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে। এই রোগটা হলো হিংসার রোগ। ভাই তার ভাইকে সহ্য করতে পারে না। আমি ভাইয়ের কথা কি বলবো, বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? সারাদিন গীবত, বদনাম, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এবং আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, 2 জনকে মাফ করবেন না। তার মাঝে একজন হচ্ছে মুসাহেন, যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায়, যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে, আজকে আমরা রোজার পূর্বেই সবকিছু মিটমাট করে নিব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 5 নাম্বারটা একটু দেখবেন আমার দিকে, এইটা আমার মুখে কি, আরেকবার আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাই? মাশাআল্লাহ। আচ্ছা মিথ্যা বলবেন না, আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, ঠিক কিনা বলেন? আচ্ছা মুরব্বী, আব্বাজান, যুবক ভাইরা, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? তো জোরে বলেন না, আনস্মার্ট না স্মার্ট? স্মার্ট লাগতেছে। মনে রাখবেন, দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুনাহ, এখানে ওলামা ইকরাম আছেন, বানিয়ে বলার নো চান্স, নো অপরচুনিটি। যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় 60টা করে কবিরা গুনাহ লেখা হয়। এবার আসেন হাদিসটাকে মিলাই দেই। আপনি রোজা রাখলেন, ইটস এ ফাস্টিং, এটা রোজা, এটা সওয়াবের কাজ, সওয়াব করছেন একদিকে, আবার দাড়িটা কামাই ফেলেছেন। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 60টা করে কবিরা গুনাহ, এদিকে রোজার সওয়াব। 2টা যখন হবে প্লাস মাইনাস হবে, একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে। আপনার মাসের বেতন হচ্ছে 30,000 টাকা আর খরচ হচ্ছে 40,000 টাকা। মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে 30,000, খরচ হয়ে যাবে 40,000। দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে 0। আপনি রোজাও রাখবেন, আবার দাড়িও ক্লিন শেভ করবেন, আপনার ওই রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? অনেক যুবক বলবে হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তো বা বিয়ে করবে না। না করো, এটাই কথা ঠিক।
বেটি তুমি আমারে বিয়ে করবে না, কোনো টাইম নাই তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে। বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মুখে সুন্দর অসাধারণ, এই তল্লাটে সেকেন্ড কেউ কি হতে পারে? 6 নাম্বারটা বলেই শেষ করছি। একটু আমার পা দেখবেন, বেয়াদবি নিবেন না, পা দেখবেন, বেয়াদবি নিবেন না। এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়জামা আছে, যারা দেখতে পাচ্ছেন বলেন তো আমার পায়জামা টাকনুর নিচে না টাকনুর উপরে? উপরে। পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম, নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ। নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে। নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আসতে ঠিক বললেন কেন? জোরে বলেন। পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে, আর পুরুষরা গ্যাবার্ডিং প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে, এবং যেই যুবক যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে, যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ধূলিস